বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা ছিল সবচেয়ে ঘৃণিত এক শাসক। মত প্রকাশ ঠেকাতে ছিল ডিজিটাল সন্ত্রাস, আর প্রতিবাদ দমন করতে র্যাব, পুলিশ, লাঠি আর গুলি। তবু দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আর প্রতিটি মানুষের ভিতরে জমেছিল চাপা ক্ষোভ, যেন ছাই চাপা আগুন। কেউ মুখ খুলতে সাহস পেত না। ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দিলেও সহ্য করতে হতো ছাত্রলীগের অত্যাচার, সাথে পুলিশি নির্যাতন। বাক স্বাধীনতা ছিল বন্দী হাসিনার জাদুঘরে তুলে রাখা জিনিসপত্রের মতো। কিন্তু মানুষের চোখে ছিল প্রতিরোধের আগুন। দামি নির্বাচন, রাতের ভোট আর রাষ্ট্রের অর্থ লুটপাটে অতিষ্ঠ মানুষ খুঁজছিল একটাই সুযোগ, একটা বড় গণ আন্দোলনের। এই রকম পটভূমিতে 2024 সালের 1 জুলাই সোমবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ মোট 56% কোটা পুনর্বহালের বিরুদ্ধে ও কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হয় ছাত্রদের লাগাতার আন্দোলন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ ও সমাবেশে উত্তাল করে তোলে ক্যাম্পাস। তারা 3 দিনের কর্মসূচি ঘোষণা করে, কিন্তু আওয়ামী লীগ তখনও গুরুত্ব না দিয়ে ব্যস্ত ছিল বিএনপিকে ঘিরে রাজনীতি নিয়ে। সেদিন দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি নেতাদের চোখে ঘুম নেই, মির্জা ফখরুলের চোখে অশান্তির আগুন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত 5 আগস্ট 2024 তারিখে ক্ষমতা হারায়। দলের সভাপতি পালিয়ে যায় ভারতে, সব নেতারা আত্মগোপনে। আর সেই ইতিহাসের সূচনা হয়েছিল 1 জুলাইয়ের ছাত্র আন্দোলন দিয়ে। সেদিন ক্যাম্পাসগুলো গর্জে উঠেছিল মানববন্ধন, সমাবেশ আর বিক্ষোভে।